করছো, আমি হলাম প্রফেশনাল মেকআপ আর্টিস্ট অ্যান্ড হেয়ার স্টাইলিস্ট ইন্দ্রাণী ফ্রম indrani'smakeover। তো আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা সাজুগুজু নিয়ে। আর যেহেতু তোমরা জানো যে আমার চ্যানেলে এখন থেকে প্রতিদিনই চলবে পুজোর জন্য সাজুগুজু, পুজোতে তোমরা কিভাবে নিজেদেরকে সাজিয়ে তুলবে এবং খুবই অ্যাফোর্ডেবল জিনিস দিয়ে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো আজকে আমি এই লুকটা ক্রিয়েট করেছি। তোমরা এই লুকটা অষ্টমীর দিন রাতে অথবা নবমীর দিন রাতেও তোমরা কিন্তু এরকম ধরনের একটা লুক ক্রিয়েট করতে পারো। তো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে। হ্যালো সবাইকে, তো শুরু করা যাক। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে আজকে কিন্তু খুব অ্যাফোর্ডেবল প্রোডাক্টের মধ্যে চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। আর আজকে দেখো আমি আইব্রোসটাকে আগেই ডান করে রেখেছি। তো আইব্রোস সম্পর্কে যদি কোনো ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে আছে, গিয়ে দেখে নিতে পারো। আর এখানে দেখো আমি আমার স্কিনটা ভালো করে ক্লিন করে তারপরে টোনার দিয়ে রেখেছিলাম। এখন যেটা করছি সেটা হচ্ছে ময়শ্চারাইজার ইউজ করছি। আর আজকে যে ময়শ্চারাইজারটা আমি ইউজ করছি অ্যাফোর্ডেবলের মধ্যে খুব ভালো ময়শ্চারাইজার, সেটা হচ্ছে নিভিয়া সফট ময়শ্চারাইজার। তো এটার ক্ষেত্রে একটু বলে রাখি, যদি গরমকাল হয় খুবই সামান্য ইউজ করবে, আর যদি শীতকাল হয় তাহলে ইউজ করতে পারো একটু। আর যাদের ধরো ড্রাই স্কিন তারা তো এটা অবশ্যই ইউজ করতে পারো। আর এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি প্রাইমার লাগাবো। প্রাইমার এখানে আজকে আমি ইউজ করছি ব্লু হেভেনের প্রাইমার। খুবই ভালো একটা প্রাইমার, অ্যাফোর্ডেবলের মধ্যে এই প্রাইমারটা দেখলাম খুবই ভালো, আমার পার্সোনালি এটা খুব ভালো লাগে। তো আজকে এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো ভালোভাবে আমি ফুল ফেসে প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রাইমার কিন্তু কখনো কেউ স্কিপ করবে না। এরপর আজকে ফাউন্ডেশনের বদলে যেটা ইউজ করছি সেটা হচ্ছে পন্ডসের বিবি ক্রিম। এটা খুবই ভালো, তোমরা মেকআপটা যখন লাস্টে দেখবে বুঝতে পারবে কতটা ভালো এই বিবি ক্রিমটা, এবং স্মেলটাও কিন্তু খুব সুন্দর আর দামটাও কিন্তু অনেকটাই কম। তো আমি ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ফুল ফেসে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমে তোমাদের একটু মনে হতে পারে একটু বেশি হোয়াইট, বাট ওটা ধীরে ধীরে স্কিনের সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। তবে তোমাদেরকে খুব ভালো করে কিন্তু এটা ফেসের মধ্যে ব্লেন্ড করে দিতে হবে যাতে করে এই হোয়াইট ভাবটা চলে যায়। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি কনসিলার ইউজ করব। তো কনসিলারের ক্ষেত্রে আমি এখানে ইউজ করছি সুইস বিউটি 03 শেড নাম্বারের কনসিলার। এটা আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো এখন ফেসটা দেখলে বুঝতে পারবে যে বিবি ক্রিমটা কত সুন্দরভাবে ফেসের সঙ্গে ব্লেন্ড হয়ে গেছে। তো আজকে আমি একটু অন্যরকম পাউডার দিয়ে আমার ফেসটাকে সেট করব। সেটা হচ্ছে হোয়াইট টোনের যে পাউডারটা পাওয়া যায় সেটা দিয়ে আমি আমার ফেসটাকে সেট করছি। তো অন্যদিন তোমাদেরকে বিভিন্ন কম্প্যাক্ট বা অন্য ট্রান্সলুশন পাউডার দিয়ে সেট করে দেখাই। তো আজকে ভাবলাম একটু হোয়াইট টোন পাউডার দিয়ে তোমাদের ফেসটাকে সেট করে দেখাই। এরপর যেটা করব সেটা হচ্ছে আমি কন্ট্রোল করব। তো এখানে আমি পিএসসির একটা কন্ট্রোল নিয়ে নিয়েছি। তো এর থেকে কম দামের কন্ট্রোল আমার কাছে ছিল না, সেজন্য আমি এটা ইউজ করছি। তোমাদের কাছে যেটা থাকবে তোমরা সেটা ইউজ করতে পারো। আর যদি কম প্রাইসের মধ্যে বলো সেক্ষেত্রে তোমরা কিন্তু সুগারের কন্ট্রোল, মিনি যে কন্ট্রোল সেটাও কিন্তু ইউজ করতে পারো। খুবই ভালো এই কন্ট্রোলটা, শেড নাম্বার 2টা নেবে, খুব ভালো। নেক্সট যেটা করছি আমি ব্লাশার ইউজ করছি। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা জানো এই ব্লাশারটা আমার খুবই পছন্দের, আর আমি এই ব্লাশারটা ইউজ করে থাকি। তো এটা মেবলিনের একটা ব্লাশার, খুবই সুন্দর এই ব্লাশারটা। তো দেখো কতটা সুন্দর লাগছে। এরপর যেটা করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা হাইলাইটার নিয়েছি। হাইলাইটার নিয়ে আমার ফুল ফেসটাকে কিন্তু ভালো করে আমি হাইলাইট করে নিচ্ছি। নেক্সট যেটা করব ওই সেম আইশ্যাডো ব্লাশার প্যালেট থেকে আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। হালকা পিঙ্ক কালারের একটা আইশ্যাডো আমি অ্যাপ্লাই করছি। তো ব্লাশারটাকেই আজকে আইশ্যাডো হিসাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। হাতের কাছে কোনো আইশ্যাডো প্যালেট পেলাম না, তো তোমাদের কাছে যদি এরকম থাকে তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। তো এরপর যেটা করছি দেখো আমি প্লামের কাজল নিয়েছি। তো প্লামের কাজল আমি চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো চোখের ক্ষেত্রে হোক আর ঠোঁটের ক্ষেত্রে হোক চেষ্টা করবে যেন একটু ভালো প্রোডাক্ট অ্যাপ্লাই করা। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে, তো আজকে আমি কোনো রকম কিন্তু লাইনার অ্যাপ্লাই করিনি। তো কাজলটাকেই উপরে আমি ভালো করে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি।
তো এরপর যেটা করছি, মাস্কারা অ্যাপ্লাই করছি। আমার অলওয়েজ ফেভারিট মাস্কারা, সেটা হচ্ছে মেবলিনের মাস্কারা, মেবলিন হাইপার কার্ল। এরপর যেটা করছি, ফুল ফেসটাকে সেট করব, তার জন্য কিন্তু সেটিংস পাউডার ইউজ করছি। তো যেহেতু পুজোয় সাজুগুজু করে একটু ঘুরে বেড়াতে হবে, সেক্ষেত্রে কিন্তু সেটিংস পাউডারটা মাস্ট, যাতে করে মেকআপটা আমাদের লং লাস্টিং হয়। এরপর যেটা করছি, দেখো ডিলেন্সির এই প্যালেটটা তোমাদেরকে আগে একবার আমি দেখিয়েছিলাম। এই প্যালেটটা থেকে আজকে লিপস্টিক ইউজ করছি। তোমাদের কাছে যে ধরনের লিপস্টিক থাকবে তোমরা সেটাই ইউজ করতে পারবে। তো আমি একদম নিউড শেড নেওয়ার চেষ্টা করছি, কারণ নিউড শেড আমার খুব পছন্দের। যেহেতু আজকে শাড়িটা একটু লাউড, শাড়ি ব্লাউজ দুটোই, এবং মেকআপটাও একটু লাউড করার চেষ্টা করেছি, তো আজকে ঠোঁটটাকে আমি কিন্তু নিউড রাখলাম। তো দেখো, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর তোমরা হয়তো আমাকে এরকম চুল খোলা অবস্থায় বেশিরভাগ ভিডিওতেই দেখেছো। আমার কিন্তু চুল খোলা রাখতে খুবই ভালো লাগে। তো সেক্ষেত্রে আমার মনে হয় পার্সোনালি চুল খোলা থাকলে আমাকে বেশি ভালো লাগে। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি সমস্ত ভিডিওতে চুল খুলে রেখেই তোমাদেরকে এই লুকগুলো দেওয়ার। আর আজকে যেটা পরেছি আমি, সঙ্গে দেখো সাউথ ইন্ডিয়ান একটা জুয়েলারি পরেছি, এটা আমার খুব ফেভারিট জুয়েলারি। তাহলে চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ডেতে নতুন একটা পুজোর সাজ নিয়ে।